বিএসএনএল চেঞ্জ হয়েছে, ভারতীয় ন্যায় সংহিতা আইন কঠোর হয়ে গেছে। আগের মতো না টেবিলের তলায় পুলিশ যাবে না। এবার যারা দুষ্কৃতী গুন্ডা তারা টেবিলের তলায় যাবে, পুলিশ তার ব্যবস্থা তার মতন দেবে আইন অনুযায়ী। পুলিশ ডেকেছে, এবার দেখুন কী হয়, যা হবে আইন অনুযায়ী হবে। এখানে কোনো রাজনৈতিক প্রতিদ্বন্দ্বিতা, রাজনৈতিক হ্যাঁ, বলছি যে এই তো তখন তো আপনি দিলীপ ঘোষের সেই মিছিলে ছিলেন, এই যে ওনার স্বামীকে ধরেছে, কি বলবেন সেই পার্টটা? 2023 হ্যাঁ, তখন তো তৃণমূল ছিল, বিজেপি ছিল না। আর সেই সময় তারা যেভাবে অত্যাচার করেছে এবং তিনি ছিলেন মেন অ্যাকিউজ যাকে ধরা হয়েছে। এনআইএ ধরেছে, এনআইএ তদন্ত করেছে, ধরেছে, তারা কিছু পেয়েছে, তদন্ত সাপেক্ষে এবার যা হবে সেটা বেরিয়ে আসবে, মানুষ জানতে পারবে। আর এই গুন্ডামি আর চলবে না। আর পুলিশের গায়ে একজন প্রাক্তন জনপ্রতিনিধিও হাত দিচ্ছেন। সেই জন্যই বললাম তো যে পুলিশ আগে টেবিলের নিচে যেত ওদের দাপটে, এবার পুলিশের দাপটটা এবার দেখবে, শ্রীরামপুর থানা দেখিয়ে দেবে। আচ্ছা, বলছি উনি একজন আইনজীবী হয়ে মানে এইভাবে পুলিশের সঙ্গে এইরকম তাদেরকে জিজ্ঞেস করুন না কোন আইনে এটা আছে, তিনি ব্যাখ্যা করুন, এসে পুলিশকে ব্যাখ্যা করতে হবে তো আজকে। দাদা, এটা তো জামিন অযোগ্য ধারা, এটা কি করেছে পুলিশ জানে, আমি তার নোটিশ ইস্যু করিনি। কি চাইছেন? আমি চাইছি আইনের শাসন, যে শাসকের আইন ছিল সেটা আর নেই, মানুষ এটা জানে। দাদা, কালকে যখন নিয়ে যাচ্ছিল দেখা গেছে তার জ্যাম হয়ে যাচ্ছে। কেন্দ্র বাহিনীকে দেখতে হয়েছে, আসলে নামতে হয়েছে। হ্যাঁ, কেন্দ্রীয় বাহিনী এখন থাকবে, কেন্দ্রীয় বাহিনী এখন থাকবে। ঠিক আছে। ফলতায় আমরা দেখেছিলাম যে এর স্ত্রী, তোমার তার স্ত্রী সেরকম ভাবে নেমেছিল, ফলতার যে পুষ্পা বলতো তার পুষ্পা ঝুঁকে গেছে, হ্যাঁ। আর এ নিয়ে কথা বলে লাভ নেই। হ্যাঁ, আর এও তো প্রায় সেমই ভাবে পুলিশের গায়ে হাত। সবাই ঝুঁকবে, যে সিস্টেমটা আগে ছিল সেই সিস্টেম ঝুঁকবে, নতুন সিস্টেম চালু হবে পশ্চিমবঙ্গে, মানুষের সিস্টেম, মানুষ যেভাবে চাইবে সেভাবেই সরকার চলবে। ধন্যবাদ। করবে 2023 এনআইএ শুরু হয়েছিল, তদন্ত হচ্ছে, রামনবমীর ওপর মিছিলের ওপর আক্রমণ হয়েছিল, দিলীপ ঘোষ সেই সময় ছিলেন আমাদের নেতৃত্ব, তিনি আঘাতপ্রাপ্ত হয়েছিলেন, বিমান ঘোষ তাকেও আঘাত পেতে হয়েছিল। সঠিকভাবেই তদন্ত অনেক দিন ধরে চলছে এবং সেখানে শুধু যে তৃণমূলের ধরা পড়েছে তা নয়, বিজেপির ছেলেরাও সেখানে অভিযুক্ত ছিল, তাদেরকে জোর করে অভিযুক্ত করা হয়েছে। তারাও ট্রায়ালে তাদেরকেও জিজ্ঞাসাবাদ করতে হয়, এনআইএ জিজ্ঞাসাবাদ করছে, সেই তারা তদন্ত করে যা পাবে। অলরেডি আপনারা দেখেছেন বাড়ি থেকে কার্তুজ পেয়েছে, এরপরে তার ব্যাখ্যা তাকে দিতে হবে। এই কালকে যেভাবে অশান্তি ছড়িয়ে পড়েছিল এলাকাতে যখন তাকে বার করছিল, এটা তো স্বাভাবিক, ওরা তো এটাই চায়, এইভাবেই তো ওরা মাথায় উঠে পড়েছে, এটা আর উঠতে দেওয়া যাবে না। সবাইকে আইনের শাসন মেনে চলতে হবে, এখন আর শাসকের আইন নেই। 12টার সময় তো তাকে তলব করা হয়েছে এবং তাকে আসতে হবে, উত্তর দিতে হবে, কারণ এখন আইন চেঞ্জ হয়ে গেছে। জিরো টলারেন্সে আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী বলে দিয়েছে, আগামী দিনে সরকার চলবে। আর একটা আইনজীবী সাংসদ যে প্রাক্তন, তার থেকে এরকম ব্যবহারটা কি আশা করা হবে না। তাদের চিফ মিনিস্টারও তো বিধানসভা ভাঙচুর করেছিল, তো তারা সেই বহমান ব্যবস্থা চলে আসছিল, এবার সেটা পরিবর্তন হয়ে গেছে। দাদা, আরেকটা জিনিস শোনা যাচ্ছে তিনি কোর্টের দ্বারস্থ হচ্ছে এই বিষয়টা নিয়ে। ভালো তো, তারা যাক, আমরা চাই জুডিশিয়ারি সিস্টেম থাকুক, কোর্ট যদি তাকে মান্যতা দিয়ে তাকে বলে যে সে নির্দোষ, আমরা কিছু বলবো না, হোক। কাল এই যে সাংসদ রয়েছে, সাংসদের বিরুদ্ধে একাধিক অভিযোগ রয়েছে, তার স্বামীর বিরুদ্ধে একাধিক রয়েছে, কয়েক ডজন অভিযোগ আছে, আগামী দিনে দেখুন আর পুলিশের কাজে বাধা দেওয়া, পুলিশকে হেনস্থা করে, এটা কিভাবে দেখছেন? আগের দিনে চলতো, আগের সরকার এগুলোকে প্রশ্রয় দিয়েছিল, এই সরকার দিচ্ছে। ঠিক আছে।